17টি ছাগল অনুদানে দেওয়া হলো টাঙ্গাইলের মির্জাপুর থানার থলপাড়া গ্রামের প্রবাসীদের উদ্যোগে সুন্দর একটি আয়োজনের মাধ্যমেই এই অনুদান প্রক্রিয়া সম্পন্ন হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই দিন ঠিক বিকেল 5টার দিকে নিশাদ ভাই আমাদের ডুবাইল চলে আসে আমাকে নিতে। এরপরে হঠাৎ আমাদের মহেরা রেল স্টেশনে যাওয়ার পরই দেখি একটি অটো উল্টিয়ে পড়ে গেছে। তবে এইটা দেখে আমরা শুধু ভিডিওই করি না, আমরা বাইক থেকে নেমে অটোটি উঠাতেও সাহায্য করি। এরপর আমরা মহেরা জমিদার বাড়ির সামনে দিয়ে চলে আসি ছাওয়ালি বাজারে। এই বাজার থেকে একদম সোজা ফতেপুরের রাস্তা ধরি আমরা। তবে গুরাকি এলাকার মসজিদ এবং ব্রিজের কাছাকাছি আসার পরই এত পরিমাণ শুকনো বাতাস আর ঝড়ি হয় একদম উড়িয়ে নিয়ে যাওয়ার মতো। ফতেপুর বাজারের আগেই ডান দিকে একটি রাস্তা ধরে আমরা হিলোরা আদাবাড়ি গ্রামের ভিতর দিয়ে চলে আসি। এই গ্রামে নির্মাণকৃত সুন্দর একটি মসজিদও আমরা দেখতে পাই। সাদা কালারের এই মসজিদটি কিন্তু ফুটে উঠেছে। আমরা নতুন পাকা রাস্তায় চলে আসার পর আমরা ভুল করে চলে যাই হিলোরা আদাবাড়ির বাজারে এবং স্কুল বা কলেজ মাঠের সামনে থেকে ঘুরে আসি। এরপরে আবার ঘুরে বাজারের আগের ডান পাশের রাস্তা ধরে আমরা চলে যাই থলপাড়া গ্রামে। এদিকে আসার পর দেখি আমরা আসার আগেই এইখান দিয়ে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আমরা থলপাড়া ব্রিজ পার হওয়ার পর থলপাড়া স্কুল মাঠের এক পাশে এই 17টি ছাগল অনুদানের আয়োজন করা হয়েছে। আমরা যাওয়ার পরই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় আর বাচ্চাদের মাধ্যমে একে একে 17টি ছাগলই নিয়ে আসা হয়। তবে এখানে কিন্তু দুটি ভেড়াও রয়েছে দুজন হিন্দু সম্প্রদায়ের লোকের জন্য। এই অনুদানগুলো দিয়েছেন থলপাড়া ফরেন ফ্রেন্ডস ক্লাব এবং তাদের এলাকার সকল প্রবাসী ভাইয়েরা। এই 17টি ছাগলের মধ্যে একটি করে ছাগল প্রদানকারীর নাম হলো মোহাম্মদ আসিফুর রহমান তুলিপ, রনি শিকদার, আলিম শিকদার, আবির শিকদার, মনির খান এবং রিয়াদ শিকদার সাদ্দাম। এছাড়াও এই গ্রামের আরো অনেক প্রবাসীগণ টাকা দিয়ে সাহায্য করেছে এই অনুদানে। প্রথমেই পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয় এই অনুষ্ঠানটি। এদিকে গ্রামের মুরব্বীরা সহ এলাকার মানুষ এবং যাদের অনুদান দেওয়া হবে তারাও এসে উপস্থিত হয়ে গেছে। কোরআন তেলাওয়াতের পর দোয়া করা হয় এবং মোনাজাত ধরা হয়। এরপরে আমি ছাগলগুলো কাছে থেকে দেখতে এবং ধরার চেষ্টা করি, তবে ছাগলগুলো দৌড়ে পালাতে থাকে। এরপর নিশাদ ভাই এবং আমি দুজনে মিলে এই 17টি ছাগল এক হাতে ধরি। অপরদিকে এই অনুষ্ঠানে গ্রামের অনেক মুরব্বীগণ বক্তব্য দেন এবং রিয়াদ শিকদার তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন কে কে এই সংগঠনে আছেন এবং এই সংগঠনের মাধ্যমেই তারা তাদের গ্রামের সুনাম বাড়াতে চায় এবং এভাবেই দরিদ্র ও গরিব মানুষদের পাশে দাঁড়াতে চায়। এরপরেই শুরু হয়ে যায় ছাগল অনুদানের কার্যক্রম। তবে এই ছাগল অনুদানের মধ্যেও আলাদা একটি নিয়ম তৈরি করা হয়েছে, কারণ এই 17টি ছাগলের মধ্যে ছোট বড় এবং একসাথে দুটি ছাগলও দেওয়া হবে, তাই কেউ যেন তাদের মন মতো চেয়ে ঝামেলা করতে না পারে। এই নিয়মটি হলো প্রতিটি ছাগলের গলায় নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আর সেই নাম্বারগুলোর আরো একটি টোকেন দেওয়া হয়েছে এই টেবিলের মধ্যে। আর যাদেরকে অনুদান দেওয়া হবে তাদের এক একজনের নাম ঘোষণার পর এই টেবিল থেকে একটি করে টোকেন উঠাতে হবে আর সেই টোকেনে যে নাম্বার থাকবে সেই নাম্বারের ছাগলই তাকে দেওয়া হবে। তো এভাবেই লিস্টে যতজন অনুদান গ্রহণকারীর নাম ছিল একে একে সবার নাম ডেকেই তাদেরকে টোকেন উঠাতে দেওয়া হয় আর তাদের টোকেনে যে নাম্বার থাকে সেই নাম্বার অনুযায়ী ছাগল দেওয়া হচ্ছে। এভাবেই একে একে সবাইকে ছাগল দেওয়া হলো। তবে লিস্টের অনুদান গ্রহণকারীদের মধ্যে দুইজন অনুপস্থিত ছিল, তাদের জন্য দুটি ছাগল রেখে দেওয়া হয়েছে আর বাকি সকল অনুদান গ্রহণকারীদের ছাগল সহ একসাথে দাঁড়া করিয়ে ছবি তোলা হয়। এরপরে এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়, অর্থাৎ হালকা পাতলা খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেগুলোই বিতরণ করা হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।